হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এই ভিডিওটাতে আমি ডিটেলসে তোমাদের সঙ্গে বলবো যে পড়াশুনোর সঙ্গে সঙ্গে তোমার কোন কোন স্কিলগুলো ডেভেলপ করা কিন্তু বর্তমান দিনে দরকার আছে। কারণ তোমরা জানো বর্তমান যে দুনিয়া সেটা কিন্তু আমরা যদি দেখি মডার্ন টেকনোলজির ওপরে কিন্তু সব কিছু দাঁড়িয়ে আছে। তো বর্তমানে কি হচ্ছে আমাদের পড়াশোনার সঙ্গে সঙ্গেও কিন্তু কিছু কিছু স্কিল বিভিন্ন এক্সামে কিন্তু দরকার হচ্ছে, এবং বলতে পারো যে ভবিষ্যতেও যদি তোমাকে ভালো কিছু করতে হয় বা ভালো জায়গায় স্ট্যান্ড করতে হয়, তাহলে এই স্কিলগুলোর ওপরে কিন্তু ফোকাস করা কিন্তু তোমার ইমিডিয়েটলি দরকার। তার মধ্যে যেটা প্রথম স্কিল, সেটা হচ্ছে যে তোমাকে ওয়ার্ড সম্বন্ধে, মাইক্রোসফট ওয়ার্ড, প্রত্যেকের ল্যাপটপে বা কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড পেয়ে যাবে। আমি বলবো ওয়ার্ডটাকে কিন্তু ভালোভাবে শেখো। ঠিক আছে? ওয়ার্ডের পরে যেটা তোমাকে ভালোভাবে শিখতে হবে সেটা হচ্ছে কিন্তু এক্সেল। মাইক্রোসফট এক্সেল বলে সুন্দর একটা জিনিস রয়েছে, যেটা অ্যাপ, একটা সফটওয়্যার বলতে পারো। এক্সেলটাকে কিন্তু তোমাকে ভালো করে শিখতে হবে, এক্সেলের বিভিন্ন শর্টকাট সম্বন্ধে তোমাকে জানতে হবে। ইউটিউবে বিভিন্ন ধরনের কিন্তু এরকম টিউটোরিয়াল কোর্স পড়ে রয়েছে, যেগুলো থেকে তুমি কিন্তু ভালোভাবে এক্সেল সম্বন্ধে কিন্তু জানতে পারবে। এরপরে যেটা তোমাকে ভালোভাবে জানতে হবে সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তোমরা জানো বর্তমান দিনে এডটেক প্ল্যাটফর্ম কীভাবে গ্রো করছে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট মানে এইচআর ম্যানেজমেন্ট সিস্টেম কীভাবে গ্রো করছে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই পাওয়ার পয়েন্টের কিন্তু কাজ কিন্তু তোমাকে জানতে হয়। কোনো জিনিস যদি তোমাকে প্রেজেন্ট করতে হয় তার জন্য কিন্তু পাওয়ার পয়েন্ট জানা খুব দরকার। তো যার জন্য তোমাকে কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্টকে ভালোভাবে শিখতে হবে। তো এখানেও কিন্তু আমি তোমাদের বলবো ইউটিউবে কিন্তু সমস্ত টিউটোরিয়াল কোর্স পড়ে রয়েছে। তুমি যদি মাইক্রোসফট টিউটোরিয়াল কোর্স বলে সার্চ করো, তাহলে হিউজ নাম্বার অফ প্লেলিস্ট কিন্তু পেয়ে যাবে, যেখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টকে শেখানো হয়েছে। আমি বলবো ইউটিউব দেখে দেখে ওই পাওয়ার পয়েন্টটার উপরে কিন্তু নিজের দক্ষতা তৈরি করো। এরপরে যেটা জানার দরকার সেটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবে। ইউটিউব চ্যানেল বর্তমান দিনে তোমরা জানো গ্রোয়িং ফেজে, যত সময় যাবে তত আস্তে আস্তে কিন্তু এই ইউটিউবের যে চ্যানেলের যে ক্রাইটেরিয়া সেটাও কিন্তু চেঞ্জ হতে থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাকেও এটা জানতে হবে যে কিভাবে চ্যানেলকে ক্রিয়েট করতে হয় আর কিভাবে প্যারালাল ইনকাম ডেভেলপ করতে হয়। নাও এখন মনের মধ্যে কোয়েশ্চেন আসতে পারে যে স্যার ইউটিউব চ্যানেল কেন ক্রিয়েট করব। দেখো আমি জানি যে প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ক্রিয়েটিভ জিনিস কিন্তু রয়েছে। কেউ ছবি আঁকতে ভালো পারো, কেউ গান গাইতে ভালো পারো, কেউ আবৃত্তি করতে ভালো পারো, কেউ বা পড়াতে ভালো পারো, বা কেউ আছো এরকম যে যে ঘটনাগুলো আশেপাশে ঘটছে এটাকে সুন্দরভাবে উপস্থাপনা করতে পারো। আমি বলবো বর্তমান দিনে না তোমার ক্রিয়েটিভিটি জায়গাটাকে, আগে কিন্তু ছিল না জায়গাটাকে শোকস করার, কিন্তু বর্তমান দিনে সেই জায়গাটা কিন্তু তৈরি হয়েছে, দ্যাট ইজ কল্ড ইউটিউব চ্যানেল। তো আমি বলবো প্রথমে না তুমি জানো যে ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয়, সেই চ্যানেলটা ক্রিয়েট প্রসেস ইউটিউবে অনেক টিউটোরিয়াল কোর্স পেয়ে যাবে। আমি বলবো ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয় সেটার উপরে কিন্তু জোর দাও। এরপরে যেটা তোমাকে শিখতে হবে সেটা হচ্ছে ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং, অনেকের মনের মধ্যে কোয়েশ্চেন আসে যে স্যার আমি পড়াশোনা করছি, এর মধ্যে কি ভিডিও এডিটিং করা জানা কি দরকার আছে? দেখো ভিডিও এডিটিং শুধুমাত্র কোনো প্রফেশনাল কাজের জন্য কিন্তু তুমি ভিডিও এডিটিং শেখো না। আমি বলবো স্কিলটা জেনারেট করো। ধরো সামথিং কোথাও তুমি কোনো একটা ভালো জায়গায় পোস্টিং পেলে, আর তোমাকে কেউ বললো যে এই যে আশেপাশের যে এরিয়া, সেই এরিয়ার একটা এডিটিং করে, একটা ভিডিও ক্রিয়েট করে তার এডিটিং করে তুমি আমাকে সাবমিট করো। তো তুমি যদি এডিটিংই না জানো তাহলে সেই ভিডিওটাকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবে না। সো আমার মনে হয় যে একটু বেসিক এডিটিং কিন্তু ভালো করে একটু শিখে নাও, বেসিক এডিটিং। আর আমি বলবো ইন ফিউচার গিয়ে তুমি তোমার লাইফের কোনো পার্টকে যদি ইউটিউবে শোকেস করতে চাও, বা সামথিং কোথাও ঘুরতে গেছো সেই ভিডিওটাকে সুন্দরভাবে নিজের কাছে রাখতে চাও, তার জন্যও কিন্তু এডিটিংটা কিন্তু দরকার আছে। ভিডিও এডিটিংয়ের জন্য আমি বলবো বেস্ট ভিএন এর একটা অ্যাপ আছে, প্লে স্টোরে পেয়ে যাবে। ভিএন অ্যাপটাকে কিন্তু তোমরা ইউজ করতে পারো ভিডিও এডিটিংয়ের জন্য। ভিএন এর টিউটোরিয়াল কোর্স ইউটিউবে পেয়ে যাবে, ওখান থেকেও কিন্তু ভিডিও এডিটিংয়ের জন্য তুমি ভালো করে নলেজ গেইন করে নিতে পারো। এরপরে যেটা দরকার সেটা হচ্ছে ফটো এডিটিং। এটাও একটা স্কিল যেটা অনেকের মধ্যে থাকে না, বাট আমি বলবো তুমি আস্তে আস্তে নিজের মধ্যে তৈরি করো। ফটো এডিটিং করার জন্য তোমাকে যেটা শিখতে হবে, যে অ্যাপটা তোমাকে শিখতে হবে, সেই অ্যাপটার নাম হচ্ছে, নর্মালি লোকে ফটোশপ শেখার কথা বলে, আমি বলবো ফটোশপ যেটা না সেটা অনেক হাই এন্ড সফটওয়্যারে লাগে, যেটা তোমার কম্পিউটার দরকার, সেখানে সব কিছু করতে পারবে এরকম দরকার। বাট আমি বলবো তুমি পিক্সেল ল্যাব শেখো। পিক্সেল ল্যাব এটা একটা অ্যাপ যেটা তুমি প্লে স্টোরে পেয়ে যাবে, মোবাইলের প্লে স্টোরে। সেখান থেকে তুমি অ্যাপটা ডাউনলোড করে পিক্সেল ল্যাবের যে টিউটোরিয়াল আছে সেটাকে দেখে ভালো করে পিক্সেল ল্যাবটা শিখতে পারো, যেখান থেকে তুমি একটা ফটোকে কিভাবে এডিট করতে হয়, সেই ফটোর উপরে লেখালেখি কী করে করতে হয়, তার কালার চেঞ্জ কী করে করতে হয়, তার ফরম্যাট কী করে চেঞ্জ করতে হয়, এগুলো তুমি শিখতে পারো। পিক্সেল ল্যাবের টিউটোরিয়াল তুমি ইউটিউবে পেয়ে যাবে। আমি বলবো পিক্সেল ল্যাবকে কিন্তু সে অনেক কাজে দেবে। এরপরে যেটা জানা দরকার সেটা হচ্ছে যে প্রেজেন্টেশন করার পাওয়ার, কথা বলার ক্ষমতা।
দেখবে অনেকের মধ্যে আছে যারা ক্যামেরার সামনে এসে কথা বলতে পারে না, আমি বলবো ওটা একটা না স্কিল, কমিউনিকেশন স্কিল, যেটা তোমাকে ডেভেলপ করতে হবে। যে ক্যামেরার সামনে কথা বলা বা কারুর সঙ্গে যখন কথা বলছো তখন তোমার মধ্যে কমিউনিকেশন স্কিল কতটা রয়েছে, সে তোমার সঙ্গে কতটা ভালোভাবে ইন্টারেক্ট করছে, দ্যাটস ম্যাটার অলওয়েজ। তুমি কারোর সঙ্গে কথা বলো, যদি সেই মানুষটা উল্টো দিকের পার্সনটা তোমার প্রতি ইন্টারেস্ট গ্রো করে, যে হ্যাঁ তোমার সঙ্গে কমিউনিকেট করে সে ভালো ফিল করছে, তাহলে কিন্তু সে তোমার সঙ্গে কিন্তু কথা বলতে থাকে। কিন্তু যদি সে কমিউনিকেট করে ভালো ফিল না হয়, তাহলে সে কিন্তু কমিউনিকেট করে না। কারণ বর্তমান দিনে না ইন্টারেস্টটা কিন্তু অনেক বড় জায়গায় চলেছে। তোমরা দেখেছো ইউটিউবের শর্টস প্ল্যাটফর্মগুলো কীভাবে গ্রো করছে, জাস্ট একটা ক্লিক করেছে, একটা একটা ফটো ভিডিও কিন্তু সোয়াইপ হচ্ছে। তো ওখানে কেন, ওখানে ইন্টারেস্ট ইন্টারেস্ট যেটাতে ভালো লাগছে সেটাতে ওয়েট করছে মানুষ। তো এক্ষেত্রেও তাই বলবো, কমিউনিকেশন স্কিল তোমাকে ডেভেলপ করতে হবে, কথা বলার ক্ষমতা তোমাকে তৈরি করতে হবে। পাশের জনের সঙ্গে তুমি কতটা ভালোভাবে ইন্টারাক্ট করছো সেটা অলওয়েজ ম্যাটার করে যাবে। সো এটা করার চেষ্টা করো, তাহলে কিন্তু কী হবে, তোমার কমিউনিকেশন স্কিল আস্তে আস্তে ডেভেলপ হবে। একে অপরের সঙ্গে কীভাবে কমিউনিকেট করবে সেটা কিন্তু তুমি ভালোভাবে জানতে পারবে। আর লাস্ট স্কিল যেটা বলবো সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট স্কিল। মানি ম্যানেজমেন্ট স্কিল তোমাকে কিন্তু জানা দরকার। কিভাবে মানিটাকে ম্যানেজ করবে, তাকে মাল্টিপ্লাই কিভাবে করবে, কিভাবে যে পরিমাণ টাকা তুমি টোটাল ইনকাম করছো বা যে পরিমাণ হাত খরচ হিসেবে পাচ্ছ, সেখান থেকে তুমি সেভিংস কী করে করবে, কিভাবে সেটাকে বাড়াবে, তার ম্যানেজমেন্ট কী করে করবে এবং তাকে কোথায় কোথায় ইনভেস্ট করবে, এই সমস্ত জিনিসও তোমাকে শিখতে হবে। তবে ফাইন্যান্স নলেজটা আমি বলবো একটু পরে থেকেই শুরু করো, বাট বাকি যে আগের যে যতগুলো স্কিল বললাম সেগুলো কিন্তু ইমিডিয়েটলি একটু একটু করে শিখতে পারো। আমি এখনই বলছি না যে তোমরা সব কিছুটা এর জন্যই সমস্ত টাইম স্পেন্ড করে দাও, বাট আমি বলবো একটু একটু করে নিজের মধ্যে সেই স্কিলটাকে কিন্তু এনরোল করো। আস্তে আস্তে প্রথমে ওয়ার্ড থেকে শুরু করো, যেভাবে বললাম ওইভাবে আস্তে 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 শেখো, দিয়ে শেখে সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো। আমার মনে হয় যদি তুমি এগুলোকে শেখো, এই স্কিলগুলোকে যদি ডেভেলপ করতে পারো, ফিউচারে গিয়ে কখনো কিন্তু জবের অভাব হবে না। এবং তার সঙ্গে সঙ্গে যে জবটা তুমি জয়েন করবে, সেই জবটাতে কখনো তোমার কিন্তু প্রমোশনের অভাব হবে না, কারণ তুমি সব কিছু জানো, অন্যদের থেকে তুমি অনেকটা এগিয়ে থাকবে। সো আশা করছি ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর পরবর্তীকালে আমি এই প্রত্যেকটা অ্যাপকে কীভাবে ইউজ করবে, প্রত্যেকটা সফটওয়্যারকে কীভাবে ইউজ করবে এবং তার সঙ্গে সঙ্গে কী কী স্কিল তুমি জেনারেট করতে পেরেছো এগুলো থেকে, সেগুলোও কিন্তু ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও সমস্ত বন্ধুদের সঙ্গে। আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।